সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার চট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে। এখন বাজছে ভোর 5:30। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, রাত থেকে বৃষ্টি হচ্ছে। আর উঠে এসেছে একটু হাঁটাহাঁটি করব বলে। আজকে এমনি কোনো ব্যায়াম করব না আলাদা, জাস্ট একটু হাঁটাহাঁটি করব আধা ঘন্টা, তারপরে নিচে চলে যাব। আজকে হচ্ছে সানডে, আমার ছেলের কথা সানডে মানেই ফান্ডে। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু তোমরা হয়তো এতে বুঝতে পারছো না। এখনটা একটু ভালোই পড়ছে, বাইরে একটু দাঁড়ালেই তুমি ভিজে যাবে। তো ভালোই শব্দ হচ্ছে, টিপটাপ টিপটাপ ভালোই শব্দ হচ্ছে। পুকুরটার দিকে তাকালে বুঝতে পারা যায় ভালোই বৃষ্টি। তো আমি উপরে উঠে এসেছি, ঘুমের রেশ এখনো পর্যন্ত কিন্তু কাটেনি, সেজন্য গলাটা এরকম লাগছে আর কি। ব্রাশ করিনি আমি এখনো পর্যন্ত, উপরে উঠে এসেছি, তারপরে যাব। আর ছেলেরও তো আজকে একটু আঁকা আছে, ওর বাবা হয়তো তুলবে একটু পরে ওকে। তো আমি চটজলদি করে একটু হেঁটে মানে নিচে যাব। একটু প্রতিদিন একটু হাঁটার চেষ্টা করে। বর তো অনেক আগে থেকে ডাকা শুরু করে দেয়, মানে 5টা থেকে ডাকা শুরু করে দেয়, কিন্তু নিজেরই তো ঘুম ভাঙতে চায় না। এদিকে ঘুম ধরতে চায় না, আবার এদিকে ঘুম ভাঙতে চায় না। তো তবুও আমাকে ডাক্তার বলেছিল যে একটু তাড়াতাড়ি ঘুমোতে আর সকাল সকাল তাড়াতাড়ি উঠতে। কিন্তু সকালে তাড়াতাড়ি ওঠা হয়, বাট রাত্রেবেলা ঘুমটা একটু দেরি করে, মানে আমার অতটা পেতে যায় না ঘুম। তবুও কদিন ধরে বর বকছে যে হ্যাঁ তাড়াতাড়ি ঘুমাও। তো সেজন্য একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছি। ঘুম না পেলেও চোখ বন্ধ করে বসে থাকছি আর কি, মানে শুয়ে থাকছি। তো একটুখানি হাঁটাহাঁটি করে নিই, তারপরে নিচে চলে যেতে হবে, আবার একটু পরে ডাকবে ও। তো বৃষ্টি তোমরা বুঝতে পারছো কি জানি না, বাট এই যে দেখো আমাদের গ্রিলের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, দেখছো? দেখো ঝিরিঝিরি করে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। পুকুরটাই বোঝা যাচ্ছে, ওখানটায় ফাঁকা, তো ওখানটায় ভালোই বৃষ্টি পড়ছে। আর আমাদের এই যে দেখো বাড়ির সামনেটা কি কাদা হয়ে গেছে, প্রচণ্ড কাদা হয়ে গেছে। আমাদের পাইপ লাইনের কাজ হয়েছে ভালোই, নিচে ওপরে নিচে সাইডে যেগুলো যেগুলো হওয়ার কথা ছিল, তো বেশ ভালোই হয়েছে। তো এখন একটু আমাদের একটু তাড়াহুড়ো যে একটু রং করার জন্য আর কি। দেখো কি বাজে অবস্থা রাস্তাটার, এইখানে তো একরকম, সামনে গেলে আরও আর এক রকম, খুবই বাজে হয়ে গেছে রাস্তাটার অবস্থা। যে এই দেখতে পাচ্ছ যে এই ছাদাগুলো, ফুটোগুলো, তো এইরকম কিন্তু অনেক কয়েকটা ফুটো আছে, তোমাদেরকে আগের দিনও দেখিয়েছিলাম। কালকে মিস্ত্রি আসার কথা ছিল, আর মিস্ত্রি এসে সে বলেছিল যে টোটাল আর পাবে 40,000 টাকা। তো সেই টাকাটা নিয়ে চলে যাবে, বাদ বাকি কিন্তু সমস্ত ওনাকে মিটিয়ে দেওয়া হয়েছে। হিসেবের পরে 40,000 টাকা মানে পাবে সে। অনেক কিছু দেখিয়ে, অনেক বলে না মাপ ঝোপে ই করে সে উনি ওনার মতো করেছে, সবাই সবারটায় লাভ যায়। তো সেরকম করে 40,000 টাকা আরও পাবে, তো তাহলে মিটে যাবে সবটা। তো আমার বর বলেছিল ঠিক আছে আপনি চলে আসবেন, এই যে এই ফুটোগুলো ঘরে করে রেখেছে ওগুলো আমাদেরকে বলেছিল করতে, তা আমরা কেন করতে যাব? ওগুলো টাকা নেবে তারা, আমরা কেন? আবার নিজেরা সময় পাচ্ছি না, ওইটা কি করে করব, আর করবোই বা কেন? তো সেজন্য বলেছে যে আপনারা ওই একটা মিস্ত্রিকে নিয়ে আসবেন আর 1 বস্তা সিমেন্ট নিয়ে আসবেন, তো ওই ফুটোগুলোকে বন্ধ করে দেবেন, আর বাদবাকি যে টাকা আছে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তো এই কথা বলে, আর কালকে আসার কথা ছিল, কাল ছিল শনিবার, কালকে আসার কথা ছিল, কালকে কিন্তু একদম আসেনি। আজকে কি হবে জানি না, আজকে তো বৃষ্টি হচ্ছে, কিন্তু এগুলো তো ঘরের ভিতরের কাজ, একটা মিস্ত্রি পাঠিয়ে দিলে হয়ে যায় কিন্তু কাজ। কারণ আমরা কিছুদিন পর আবার রং করবো, সেগুলো তো নরম থাকবে, একটু জল তো দিতে হবে ছিটে ছিটে। তো আজকে আবার রঙের মিস্ত্রিও আসবে। আজকে একটু আবার টাইলস দেখতে যাওয়ার কথা ছিল, কারণ ওই বাথরুমের ভেতরটায় টাইলস বসাতে হবে না, আর রান্নাঘরটায় ভাবছি দেওয়ালে যেখানে রান্না হবে তো সেখানটায় তো টাইলস মানে ওপরে প্লেট ট্রেট বসাতে হবে, এরকম ভাবনা চিন্তা আছে কিছু কিছু। তো দেখা যাক রঙের মিস্ত্রি আসলে
ও কথা বলে রেখেছে, তবু উনি আসবে, দেখবে, আমিও একটু কথা বলবো। আমার বেশ কি আমার নিজের ইচ্ছে যে কীরকম করে কি করবো, বলেছে যে ঠিক আছে তুমি বলো। তো আজকে একটু টাইলসের দোকানে বিশেষ করে যাওয়ার কথা ছিল, হবে না মনে হয়, বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম ছেলেকে ছেড়ে দিয়ে, ওখানটায় ছেড়ে দিয়ে আমি আরও যাবো, একটু দেখবো। এত বৃষ্টির মধ্যে আমি যাবোই না, ভিজে টিজে যাবো। বাবুই ও কি করে যাবে কি জানি। কটা বেজে গেল দেখি, আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, আধা ঘন্টাও হবে না, 20 মিনিট আমাকে করে চলে যেতে হবে। আমি বকর বকর করছি না, বকর বকর করতে করতে আমার টাইম চলে গেছে। তো ঠিক আছে, আমি চলে যাই আগে। আমি জাস্ট একটু হাঁটাহাঁটি করবো, তারপরে চলে যাব। বাবু কি করছিস? ওই বাবু কি করছো? ছবি আঁকছো? আর এখানে এই যে কটা মুড়ি মাখিয়ে নিয়েছি, খাবো দুজনে। আসো, আলু আমি ছাড়িয়ে নেবো, আসো। এখানে কিন্তু আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে বাবু কিন্তু টিউশন থেকে চলে এসেছে, মানে ওর যে ছবি আঁকা ছিল। তারপরে যেহেতু ওর বাবা একটু মাংস এনেছিল, চিকেন এনেছিল, তো ভাবলাম যে রান্নাটা একটু দেরি হবে, আবার ও একটু চুল কাটতে যাবে, সেজন্য আমি দিয়ে আসলাম ওর বাবার কাছে যে তুমি একটু, ও লিখছে, তুমি একটু খাইয়ে দাও। তো দেখো কি জানি মুখ ঢেকে বসে আছে কিসের জন্য, সব আট ভঙ্গি দেখাচ্ছে যত। তো ও বলছিল ডিমটা আমি খাবো না, কিন্তু আমি বলছিলাম না বাবা খেয়ে নাও, নাহলে আমার তো একটু রান্না করতে সময় লাগবে। তো এদিকে দেখো আলুটা আমি ভেজে নিচ্ছি, একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি। আর আমি মাংস অতটা ঝাল টাল একটু দেওয়া কমিয়ে দিয়েছি, তেলটা যতটা না দিলে নয়, তবুও আজকে একটু আগের দিনে একটু কম দিয়েছিলাম, কিন্তু আজকে একটু বেশিই দিচ্ছিলাম, কারণ একটু বেশি মাংস রান্না করব, না হলে ভালো লাগে না। একটু তেল ঝাল না হলে মাংসটাই দেখবে একটু কেমন লাগে যেন। তো কাপে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আদা আর রসুন পেস্ট, আর এতে ছিল জিরে, তারপরে ছিল কাঁচা লঙ্কা ছিল, তারপরে ছিল টমেটো ছিল, আর সামান্য একটু পেঁয়াজ দিয়েছিলাম যাতে ভালো করে পেস্ট হয়। আর ওর ওপরে দিয়েছিলাম নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো, তো ওইগুলো দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি কিন্তু রসুন আর আদাটা দিয়ে দিয়েছি। আর সাইড থেকে তোমরা হয়তো একটু শুনতে পাচ্ছ, আমার ছেলের প্রচণ্ড শরীর খারাপ, ওর প্রচণ্ড হারে সর্দি কাশি এরকম হয়েছে, কাশতে কাশতে বেচারার জীবনটাই যেন বেরিয়ে যাবে এইরকমভাবে কাশছে। তো এই যে দেখো আমার মাংসটা কিন্তু কষানোর জন্য রেডি করে নিয়েছি। আর বললামই একটু মাংসটা মানে অন্যান্য দিনের থেকে একটু বেশি, তো সেজন্য একটু ঝাল টাল করে করতে চেয়েছি। তো তবুও একটা মাপ মতো ঝাল আছে, কিন্তু এইটুকু মাংসর জন্য ওইটুকু ঝাল বা ওইটুকু তেল দরকার। তো দেখো আমার হয়ে গেছে, আজকে সেরকম কিছুই করিনি। তো এটা হচ্ছে শাক ভাজা, আর এটা কলমি শাক ভাজাটা এতটাই নরম যে তুমি যদি একদম ঝুরঝুরি করে কাটো না, একটা কেমন জল জল ভাব, ভেজা ভেজা ভাব লাগে। তো সেজন্য কলমি শাকটা একটু বড় বড় করে রেখেছি, একদম নরম। আর এটা হচ্ছে মাংস, তো এই মাংসটা রেডিও হয়ে গেছে, আর সাথে একটু লেবু, তো এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে। দেখো পুরো জামা কাপড়, এই যে কতগুলো আজকে এত জামা কাপড়, আর আজকে আমার বরের কোনো পাত্তা নেই, সেই যে চলে গেছে কোথায়।
আমি ভেবেছি হয়তো ওপরে এসেছে, কিন্তু দেখো কতগুলো জামা কাপড়, এই যে বেডশিট, গামছা টামছাগুলো আছে, কত কিছু। আর আজকে সেই কোথায় এই গেটটা লাগাতে যাবে, এই যে এই গেটটা বানাতে দিয়েছে, সেইখানে গিয়ে 2 ঘন্টা হয়ে গেল থেকে এইমাত্র নিচে এসেছে। আর নিচে এই যে কত জল, তো ভাবছি একটা যদি উড়ে যায় জলে পড়লেই ভিজে যাবে। রোদ্রু কিন্তু ভালোই বেরিয়েছে, মেঘলার পরে রোদ ভালোই বেরিয়েছে, বৃষ্টি আমাদের দিকে ভালোই হচ্ছে, কার ওখানে কেমন হচ্ছে কি জানি। তো আপাতত এই জল তো প্রচুর, অনেকটাই জল, তো ছড়িয়ে তো দিয়ে গেলাম, দেখা যাক কতক্ষণে শুকনো হয়, শুকনো হলেই নিয়ে চলে যাব তাড়াতাড়ি। আর উজালাগুলো নিচে দিয়ে রেখেছি, ফাঁকা দিয়ে বেরিয়ে যেতে হবে। কি গরম, নিচে যেতে হবে। ছেলে স্নান খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, শুধু স্নান বাকি আছে। আর এই যে উজালা জামাগুলো নিচে দিয়েছি, প্রথমেই তোমরা দেখতে পেলে। আজ অনেকগুলো পোশাক ছিল। এই যে আমাদের একজন, এনাকে টাকলু করিয়ে আনা হয়েছে। টাকলু চাট, কোন দিকে তাকিয়েছিস তুই? সে শুধু প্রকৃতির দিকে তাকাবে, তোকে না মানুষ ভাবে ভ্যাবলা, তুই জানিস? এতটা, এই যে এতটা করে ছিঁড়ে দেওয়া থাকে, তবুও বলে ছিঁড়ে দাও ছিঁড়ে দাও, মানে পেন্সিল শেপনার দিয়ে এটাকে ভালো করে চেঁচে দিতে বলছে। সারাদিন শুধু এই লেখালেখি, ছবি আঁকা আঁকি, আর চুলটাকে বেশ ভালো করে ছোট ছোট করে দিয়েছে। না রে না, আমাকে বলছি তুমি খারাপ ব্যবহার করো কেন আমার সাথে, তুমি এরকম ব্যবহার করো না। বকেছে একটু। যেদিনই মাংস হবে তো সেদিন ওর একটা আবদার থাকে, রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। প্রথমে ভাত দিয়ে মাংস দিয়ে খাবে দুপুরবেলাটা, মানে 10টার দিকে, তারপরে ওর যেটা হবে বিকেলবেলার দিকে বা সন্ধ্যেবেলার দিকে ওকে একটু রুটি দিয়ে মাংস দিয়ে খাইয়ে দিতে হবে। তো সেজন্য আমি ভাবলাম যে আমরাও একটু খেয়ে নেবো, যেহেতু ভাত টাত কিছু খাওয়া হয়নি। তো সেজন্য দেখো একটু বেশি করে রুটি করে নিচ্ছিলাম। আর এক হাতে ফোন ধরলে না দেখাতে পারি না, স্ট্যান্ডে রাখলে তবুও ঠিক আছে, না হলে দেখাতে পারি না। তো আমি প্রায় করে নিয়েছিলাম 8টা 10টা মতো, প্রায় ছোট ছোট পাতলা পাতলা করে রুটি। এগুলো দেখে মনে হচ্ছে খুব বড় বড়, বাট খুব পাতলা রুটিগুলো। তো এই যে ছেলের জন্য নিয়ে নিয়েছি রুটি আর মাংস। গুড আফটারনুন, গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে রবিবার, তো রবিবার দিন অন্যান্য কাজ এতই থাকে যে একটু ভালো করে টাইম পাই না যে একটু কথা বলবো বা যাই হোক করবো। এত আলোর ছটা সেখানটা হাত দিয়ে রাখতে হচ্ছে। তো যে কাজগুলো অন্যান্য দিন মানে করি না, সে কাজগুলো কিন্তু আজকেই করতে হয়। এত ঘেমেছি, একটু ছাদের ওপরে গেছিলাম, রঙের মিস্ত্রি এসেছে, একটু আর কি ওর সাথে কথা টথা বলবে আর কি। তো রঙের মিস্ত্রিকে ডেকেছিল, তো উনি এসছে, আসার পরে সমস্ত ঘরটা সব দেখাচ্ছে। এর আগে উনি এসেছিল, তখন কিন্তু কাজ কমপ্লিট হয়নি, তখন অনেক বাকি ছিল। দেখে গেছিল, যেহেতু চেনা পরিচিত দোকানের থেকে, মানে যে দোকান থেকে মাল নিত তারা সেই দোকান থেকেই আর কি রং টং নেয় আর কি, মানে যাই হোক রঙের মিস্ত্রি তো ওনাদের যেহেতু চেনা জানা, তো সেজন্যই আর কি। তো ওপরে যে জামা কাপড়গুলো ছিল ভাবলাম যে নিয়ে আসি, তো দেখলাম যে আমি ওপরে গেছি, তারপরে দেখি জামা কাপড় নেই। হট করে আমি তারপরে ঘরে দেখি না, আমি খুব একটা খেয়াল করে, তারপর দেখলাম যে ঘরে ওপরে ছিল, মিস্ত্রিরাও ছিল। তো বলছে যে আমি ওপরে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো যতগুলো শুকনো হয়েছিল রেখে দিয়েছি, আর বাদ বাকিগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি। তো আমি আবার ফালতু গেলাম, গিয়ে আবার ঘুরে এসেছি। তো হনুমানের উৎপাত আজকে এত বেড়েছে, কি বলবো তোমাদেরকে, এত হনুমানের উৎপাত বেড়েছে, কিচ্ছু পায় না। আম পাতা, জাম পাতা, পেঁপে পাতা এগুলো খেয়ে বেড়াচ্ছে। আর যাদের গাছের মানে কি বলবো তোমাদের, সেই পেয়ারা আছে তাদের গাছ তো একদম শেষ করে দিচ্ছে। প্রচুর উৎপাত করছে হনুমানে, প্রচণ্ড। তো আজকে রবিবার একটু ভালো করে ভিডিও করব ভাবলেও হচ্ছে না করা। একদিন পুরো ফাঁকাই চলে গেল, 2টো দিন। তো একদিনের ভিডিও ব্লগ আমি করিনি, ইচ্ছেই করেনি একদম করার জন্য, টাইম পাওয়া যায় না, এডিট করতে সময় লাগে, একটু মানে লেট হয়ে যায় ভিডিও দিতে। ওই জন্য শর্টস ভিডিও বানিয়েছিলাম, তো শর্ট ভিডিওগুলোই ছেড়েছি। আর আমার বাবু ওইদিকে খেয়ে দিয়ে যে ওইদিকে একটু ফোন দেখছে, ওর বাবা যেহেতু ওপরে গেছে তো ওই একটু ফোন দেখছে। আর আমার প্রচণ্ড গরম লাগছে, তো আজকে
দেখা যাক। ওর বাবা মনে হয় আজকে যেতে পারবে না, এই তো কথা বলতে বলতেই তো সন্ধে হয়ে যাবে। তো ভেবেছিলাম যে একটু যাব দোকানের দিকে, রবিবার তো দেখা যাক কি হয়, বলবো। তারপরে যদি বলে যে না, যে এখন যাব না, আজকে যাব না, তাহলে আর যাব না। তো রুটি করেছিলাম, বাবু রুটি খেলো, আমিও দুটো রুটি খেলাম মাংস টাংস দিয়ে। বাবুর এই পাশে বই খাতা খেলনা টেলনাগুলোকে যাই হোক করে উঠিয়ে রেখেছি। আর উপরে ঘরটা, নিচের যে অনেকগুলো বই খাতা যেগুলো শেষ হয়ে গেছিলো বা যেগুলো পড়ে না, অনেক এক্সট্রা বই আছে, আগের বছরের বই ছিল, তো সেগুলোকেও সব তুলে দিয়েছি। অত জিনিস রাখতে ভালো লাগে না, কারণ আমাদের ঘরে একটা বিন্দু জায়গা নেই হাঁটাচলা করার জন্য জায়গা। এই যে আলমারিটা খুলবো না, আলমারিটা রয়েছে, যে আলমারিটা রয়েছে দেখো, এটা খুলবো যে দাঁড়াবো, আমি সেই জায়গাটা পাই না। সামনেটায় চেয়ার রয়েছে, স্ট্যান্ডটা ওখানে রাখি, ওখানে মুড়ির ঢোপ আছে, ওখানে কালো জিরে, ওটস, তারপরে সর্ষে, সাদা সর্ষে, তারপরে হচ্ছে তোমার আরও কি বেশ অনেক অনেক জিনিস রয়েছে ওখানে, অনেক আচারের বয়মে রয়েছে। তো ওগুলোকে ডিঙিয়ে আমাকে যেতে হয়। তারপরে তো আমার যত সব স্টেশনারি জিনিস, সাজা খোঁজার জিনিস, জানো তো এত বেহাল হয়ে রয়েছে, তোমাদেরকে দেখালে তোমরা ভাবতে পারবে না কিভাবে রয়েছে। যত দিন যাচ্ছে জামা কাপড় বেড়ে যাচ্ছে আর জায়গা শর্ট হয়ে যাচ্ছে। তো ঘরটা কমপ্লিট হলে আগে যে আমাকে কত জিনিস কিনতে হবে, বিশেষ করে আমাকে একটা আলমারি তো কিনতেই হবে আগে, আলমারি ছাড়া চলবে না। অনেক কিছুই কেনার আছে, বলো, একটা নতুন ঘরকে সাজাতে হলে অনেক কিছুই কিনতে হয়। তো অনেক স্বপ্ন বলবো না, আশাও বলবো না, ঘর সাজানোর জন্য অনেক কিছু কিনবো। বলতে ইচ্ছে করে অনেক কিছু, বলি না, বললে আবার কি বলবো, ছাড়ো, বাদই দিলাম, যারা বোঝার বুঝে না। তো অন্তত ঘরটা কমপ্লিট হলে শান্তি, যে জিনিসপত্রগুলোকে আমি ভালো করে গোছাতে পারবো। আর একটা মন্দির, ছোট্ট মানে একটা সিংহাসন থাকবে ঠাকুরের। এটা আমার অনেক দিনকার ইচ্ছে, ভাড়া থাকতাম বলে আমি নেইনি, কারণ নিজেদের যে জিনিসপত্রগুলো না, সেগুলো এদিক ওদিক সরাতেই জীবনটা বের হয়ে যায়। যখন একটা ঘর থেকে আমরা আর একটা ঘরে যাচ্ছি, তখন যে জিনিসপত্রগুলো আমরা গোছাচ্ছি, তো সেই জিনিসপত্রগুলো গোছাতে গোছাতেই জীবনটা শেষ একেবারে। আর আমাদের ঘরে কিন্তু অনেক জিনিস ছিল, প্রচুর প্রচুর জিনিস ছিল। আজ কতদিন ধরে আমরা প্রায় 7 বছর ধরে প্রায় ভাড়াতে আছি, তার মানে কত জিনিস হবে ভাবো। তার মানে তো খাট, আলমারি, শোকেস, এই ঘরে যা যা দেখছো অল টোটাল জিনিস ছিল। ওই জন্য না আর এইসব ঘাটাঘাটি করতে ইচ্ছে করে না, এখান থেকে ওখানে। কিন্তু আমাদের ভাগ্যেই পড়ে যায় যে এই যে জিনিসপত্র টানাটানি, ঘাটাঘাটি, এই জিনিসটা আমাদের ভাগ্যেই বেশি পড়ে। যে যেটা করতে চায় না। আমি না যখন ছোট ছিলাম, মানে ছোট ছিলাম বলতে হ্যাঁ, যখন বুঝতাম তখন আমি মনে করতাম, মানে আমার মামা বাড়ি যেতাম, তো আমার মামা বাড়ি বেথুয়াতে, নদিয়াতে, মুর্শিদাবাদে আমার বাবার বাড়ি। তো সেখানে আমি ভাবতাম যে এটা মামা বাড়ি, কত দূর, কত সময় লাগে, 5 ঘন্টা, 5.5 ঘন্টা, 6 ঘন্টা প্রায় লাগে, তো এত দূর। সত্যি কথা বলতে আমি হয়তো এটা কেউ জানিই না, আমি কাউকে বলিনি। আমি ভাবতাম না, কাউকে হয়তো বলেছিলাম একটা এরকম, আমি খুব কাছাকাছি বিয়ে করব, যেখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাবে, আসা যাবে। সেই দেখো আমার ভাগ্যে কি হলো না, এত দূর, এত দূর, এত দূর, যেতেই সারাটা দিন লেগে যাবে, যেতে সারা দিন। কি অবস্থা! বিশেষ করে আমি না যেটা ভাবি সেটা জীবনে কোনো দিন হয় না। এরকম অনেক কিছু আছে যেটা ভেবেছি কিন্তু কোনো দিন হয়নি, কোনো দিন না। যেটা ভাবি ঠিক তার উল্টোটাই হয় আমার সাথে। তোমাদের কি কারোর সাথে এরকম হয়? আমার সাথে খুব হয়, খুব। তো এই দুঃখগুলো খুব, মানে নিজের মধ্যে তখন এতটা খারাপ লাগতো আমার এগুলো ভেবে ভেবে, যে না, আমি আমার চাওয়া পাওয়ার মতো জীবনে কিছুই আর করতে পারলাম না। না বর আমার চাওয়া পাওয়ার দাম দিল, কিন্তু এখন আমি বলবো হ্যাঁ, ও আমার চাওয়া পাওয়ার কিছু দাম দেয় এখন। আগে সেটা অনেকটাই দিতই না, সত্যি সত্যি অনেক কিছুর জন্য। এর মধ্যে অনেক ঘটনা, অনেক কিছুই আছে।
তো সাংসারিক বিষয়, সেটা বলতে চাই না। তো এসব কথা না বলাই ভালো। তো এসব কথা না বলাই ভালো। যখন কি বলতো, এখন তাও মুড ঠিক আছে, যখন আমার মুডটা প্রচণ্ড খারাপ থাকে আমি হয়তো বলে ফেলি কিছু কথা, সেটা অনেকে বোঝেও। আর আমি খোলাখুলি না বললে যেটা বলি সেটা লোক বুঝতে পারে, আমি সেটা জানি, কারণ আমি বলছি, কারণ আমি কিছুটা হিন্টস দিয়েই কথাগুলো বলি। অত রাগ ঢাক করে কিছু বলি না যে না এটা বলবো না সেটা বলবো না। অত ভালো মানুষের সেজে থাকো, অত ভালো মানুষের সেজে থেকে কী হবে জীবনে? ভালো মানুষের সেজে থেকে সারা জীবন ওই ভালো মানুষ তুমিই থেকে যাবে, আর যারা যা পাওয়ার তারা ঠিক পেয়ে যাবেন, যাদের হাতে যা আসার তারা ঠিক হাসিল করেই নেবে, আর তুমি সারা জীবন বোকাই থেকে যাবে, বোকা। তো বোকা থেকে একটু চালাক হওয়া আমার মনে হয় প্রয়োজন, খুব প্রয়োজন।